দুদিন আগেই গেল ওয়ার্ল্ড আর্থ ডে। আমাদের ছোটোবেলায় তো এই ধরনের বেশি দিন পালিত হতো না, মানে তখনও ছিল, কিন্তু আমাদের হয়তো এতটা সচেতনতা ছিল না পৃথিবীকে নিয়ে। এখন আমরা যেহেতু বেশি সচেতন হয়েছি বা হচ্ছি, বা পৃথিবী ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে, তখন আমরা একটু চেষ্টা করছি সবাই মিলে হাত ধরে এই পৃথিবীকে বাঁচাতে। কিন্তু স্কুল জীবনে, বিশেষ করে আমরা যারা 1990 থেকে 2000-এর মধ্যে স্কুল জীবন কাটিয়েছি, তাদের কাছে এই এপ্রিল মাসটা খুব স্পেশাল থাকতো। কেন বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে অর্থাৎ 24শে এপ্রিল সচিন তেন্ডুলকরের জন্মদিন। সচিন তেন্ডুলকরকে নিয়ে আমাদের স্কুল জীবনের বহু স্মৃতি। তো আজকে সেই স্মৃতিচারণাটুকুই করব। নমস্কার, আমি সুমেধা। আজকে মেধার চ্যাটবক্সের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমার মনে আছে এই 24শে এপ্রিল স্কুলের একটা বিশাল বড় ভেদাভেদ এক হয়ে যেত। সেটা হচ্ছে যারা সচিন তেন্ডুলকরের সমর্থক তাদের অপোনেন্টে থাকতো, যারা সৌরভ গাঙ্গুলির সমর্থক তাদের সারা বছর চুলোচুলি চললেও এই একটা দিনে তারা এক হতো। কারণ আমার মনে আছে, এবং অনেক স্কুলেই এটা হতো, তখন আমাদের টিউশনিতে আলোচনাও হতো, যে সচিনের যারা সমর্থক তারা এই 24শে এপ্রিল বন্ধুবান্ধবদের কেক, বিস্কিট, লজেন্স, আমাদের তখন যা চল ছিল, তখন তো আমাদের পোশাকি খাবারের চল একদমই ছিল না, তো সেই নিয়ে এসে আমরা ভাগাভাগি করে খেতাম, এবং তার ভাগ আমাদের অপোনেন্ট টিমের লোকজনরাও পেত। আমি যেমন ভীষণ বড় ফ্যান সচিনের, মানে যতদিন খেলতো এবং খেলার পরেও। হ্যাঁ, দু একটা জিনিস, যেমন আমি ভালোর যেটা ভালো তার মধ্যে খারাপ গুণও থাকে। সচিনকে কখনোই যেমন আমার ক্যাপ্টেন হিসেবে সঠিক মনে হয়নি, এবং অবশ্যই যেহেতু একদম ছোটোবেলা থেকে খেলাধুলোয় চলে গেছিলো, পড়াশুনো সেভাবে করে উঠতে পারেনি, এবং প্রথম দিকে ইংরেজি বলতেও পারতো না। কিন্তু এটা আমাদের সকলের কাছে শিক্ষণীয় যে যখন সে রিটায়ার করলো, তখন কিন্তু সারা পৃথিবীর কাছে সে একটা উদাহরণ হিসেবেই রয়ে গেল। এবং ছোটোবেলায় যেটা আমাকে, মানে স্কুলে পড়াকালীন যেটা আমাকে ভীষণভাবে স্পর্শ করতো, সেটা হচ্ছে মানে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে নেমে হেন কোনো ক্রিকেটার নেই যারা স্লেজিং বা গালাগালির সম্মুখীন হয়নি। কিন্তু সচিন এত সুন্দরভাবে ব্যাপারটা হ্যান্ডেল করতো, এবং টিভিতেও সেটা দেখা যেত যে ও কিন্তু কখনো উত্তর দিত না, বা পরের দিকে আমরা যেটা শুনেছি, ওকে কেউ সেভাবে স্লেজিং করতোও না। তো এবং আমরা যেটা পরবর্তীকালে দেখেছি, স্ত্রীর সঙ্গে, ছেলেমেয়ের সঙ্গে, মায়ের সঙ্গে ভীষণ ভালোভাবে বন্ডিং। আজকেই একটি ছবি সচিনের ইনস্টাগ্রাম প্রোফাইলে এসেছে পোষ্যর সঙ্গে এবং অঞ্জলির সঙ্গে, এবং তখন আমাদের একটা ভীষণ মানে হট টপিক আলোচনা ছিল যে অঞ্জলি সচিনের থেকে একটু লম্বা, এবং বয়সও সম্ভবত একটু বড় যতদূর জানি। তো সেইগুলো একটা ওই সময় মানে স্কুলে পড়াকালীন একটা ভীষণ হট টপিক ছিল আলোচনার। আর আমার মনে আছে তখন বেশ কিছু স্পোর্টস ম্যাগাজিনের খুব চল ছিল, এবং স্পোর্টস ম্যাগাজিনগুলোর সঙ্গে খেলোয়াড়দের বড় বড় পোস্টার দিত। তো আমার বাড়িতে পোস্টার লাগানো খুব একটা অ্যালাউড ছিল না, তো আমি বই খাতার তলায় পোস্টারটাকে রেখে দিতাম যাতে মা বাবার নজরে না পড়ে। তো আজকে বেশ কয়েকটি পোস্ট সামনে এলো, সচিনের বেশ কিছু ছবি দেখলাম। এখন তো চেহারাটাও একটু অন্যরকম হয়ে গেছে রিটায়ারমেন্টের পরে, মানে গায়ে অনভ্যেসের, শরীরচর্চার অনভ্যেসের মেদ লাগে খেলোয়াড়দের খেলা ছাড়ার পরে, কিন্তু তাও খুব সুন্দরভাবেই ও লাইফ মেনটেন করছে। মেসির সঙ্গেও যেভাবে দেখেছিলাম ওকে মিশতে, সত্যি মানে ও সারা পৃথিবীর কাছে এখন একটা উদাহরণ, মানুষ হিসেবে, খেলোয়াড় হিসেবে তো বটেই। তো কিন্তু তার প্রথম দিকের জীবনটা শুরু হয়েছিল, ইংলিশ বলতে পারতো না, মানে খেলার শেষে ম্যান অফ দ্য ম্যাচ যখন, তখন সে হিন্দিতেই কথা বলতো। এখনও অনেক ক্রিকেটাররা বলেন, কিন্তু তাদের আমরা এখন আর হেয় করি না। সচিনকে কিন্তু অনেকেই তখন খুব হেয় করেছিল যে ইংরেজি বলতে পারে না, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি সে কীভাবে নিজেকে প্রমাণ করেছে। তো আজকে তার জন্মদিনে তাকে একটু স্মরণ করলাম, স্কুলের দিনগুলোকেও মনে করলাম, এবং খুব মনে পড়ছিল যে আজকেও হয়তো আশেপাশে বন্ধুরা থাকলে, স্কুলের বন্ধুরা থাকলে আমরা ভাগাভাগি করে চকলেট খেতাম। আপনাদেরও যদি এরকম কোনো স্মৃতি থেকে থাকে আমাকে অবশ্যই জানান, আমরা সবাই সেই স্মৃতিটুকু ভাগ করে নেব। আজকে মেধার চ্যাটবক্সে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার।